বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার বাগানের এটি একটা 4 সিজন অথবা 12 মাসি লঙ্ঘন গাছ। তো আজকে আমি এই 12 মাসি লঙ্ঘন গাছের পরিচর্যা করব। তো কিভাবে পরিচর্যা করব সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। বন্ধুরা, স্কিপ করবেন না, স্কিপ করলে বুঝতে পারবেন না। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন, প্লিজ সাবস্ক্রাইব করুন। নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার গাছে কিছু গুটির আকারে লঙ্ঘন হয়েছে, আবার কিছু ফুল আছে। দেখতে পাচ্ছেন কিছু ফুল, আবার কিছু আছে একটি মাত্র রয়ে গেছে, সেটি অনেক বড় হয়ে গিয়েছে লঙ্ঘনটি। দেখতে পাচ্ছেন ফুল। তো বন্ধুরা, এটি যেহেতু 12 মাসি গাছ, এই গাছে 12 মাসই আমাদের ফুল ফল আসে। তো সেই জন্য এই গাছটিকে 12 মাসি লঙ্ঘন গাছ বলা হয়। এটি একটি থাই ভ্যারাইটির গাছ। অন্যান্য আরও লঙ্ঘন আছে, যেমন পিংপং, রুবি, পিংপং, সেগুলো আমি ভিডিও দিয়েছি আপনাদেরকে। সেই গাছগুলোর পরিচর্যা আলাদা হয়, আর এই 12 মাসি গাছটির পরিচর্যা আলাদা হবে। সেই ভিডিও আমার আগের ভিডিওতে চ্যানেলে ঢুকে দেখতে পারেন, যে পিংপং, রুবি লঙ্ঘন সেই সমস্ত পরিচর্যা কিভাবে হয়। তো বন্ধুরা, আমি আজকে এই গাছের পরিচর্যা করব। কিভাবে পরিচর্যা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন। প্রথমে আমি আমার এই গাছের গোড়াটি খুঁচিয়ে নিব। আমি খুঁচিয়ে রেখেছি আগেই, দুদিন পূর্বেই আমি গাছের গোড়াটি খুঁচিয়ে রেখেছি। তো আপনাদের যাদের গাছ টবে রয়েছে বা মাটিতে রয়েছে, আপনারা ওইভাবে খুঁচিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি প্রায় 2 ফুট এরিয়া পর্যন্ত আমি খুঁচিয়ে নিয়েছি, কারণ এটি মাটিতে আছে, শিকড় অনেক দূরে দূরে ছড়িয়েছে। তো বন্ধুরা, এখন আমি সার প্রয়োগ করব। প্রথমে আমি নিয়ে নিচ্ছি আমার অর্গানিক পটাশ সার। যেহেতু আমার বাগানে আমি অর্গানিক সার ব্যবহার করি, তো যারা রাসায়নিক ব্যবহার করেন ওনারা রাসায়নিক পটাশ নিতে পারেন। তো আমি 2 মুঠো দিয়ে দিচ্ছি গাছের গোড়ায় ছিটিয়ে। এভাবে আপনারাও ছিটিয়ে দিবেন। পটাশ গাছের শক্তিকে বাড়ায়, ফুল আসতে সাহায্য করে। বন্ধুরা, তারপর আমি দিয়ে দিচ্ছি আমার রক ফসফেট। এটি আমি 2 মুঠোর মতো দিয়ে দেবো। এটি পাউডার ফর্মে থাকে, এটিও অর্গানিক সার। তো বন্ধুরা, এভাবে আপনারাও টবে মাটি হোক বা গাছ মাটিতেই হোক, গাছের গোড়ায় এভাবে প্রয়োগ করে দিবেন। তো বন্ধুরা, ফসফেট সাধারণত গাছের শিকড়কে মজবুত করে, গাছের কাণ্ডকে মজবুত করে এবং ফল আসতে সাহায্য করে। তো বন্ধুরা, এই অবস্থায় আমাদেরকে এই গাছে ফসফেট, পটাশ সমস্ত সার দিতে লাগে। তো তারপর আমি দিয়ে দিচ্ছি ক্যালসিয়ামের জন্য বন মিল, যেটাকে হাড়ের গুঁড়ো বলি। এটা 2 মুঠোর মতো দিয়ে দিব। বন্ধুরা, এই গাছে আমি কোনো পটাশ জাতীয় সার, কোনো নাইট্রোজেন জাতীয় সার দিব না, কারণ নাইট্রোজেন সার দিলে গাছের ফুল ফল ঝরে পড়বে। কারণ এটি একটা 12 মাসি লঙ্ঘন গাছ। সেই জন্য গাছটি একবার বড় হওয়ার পরে যখন ফুল ফল আসা শুরু হয়ে যাবে, তারপর থেকে আমরা আর নাইট্রোজেন সার ব্যবহার করব না। শুধুমাত্র বছরে 2 বার আমরা এই গাছে গোবর সার, কেঁচো সার, ভার্মি কম্পোস্ট সেই সমস্ত সার ব্যবহার করতে পারবো। তারপরে আমি দিয়ে দিচ্ছি সিউইড। এটি একটা মাইক্রোনিউট্রিয়েন্টস, যেখানে সমস্ত প্রকার মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে। একটি গাছের জন্য যত প্রয়োজন সমস্ত প্রকার মাইক্রোনিউট্রিয়েন্টস এই সিউইডে থাকে। এটি দিলেও গাছের ফুল আসা সাহায্য করে বেশি করে। তো বন্ধুরা, এইভাবে আপনারাও দিয়ে দিবেন। আমি আগেই বলেছি যে এই গাছটির 12 মাসি গাছ, এর
পরিচর্যা ভিন্ন হবে। আমার ভিডিওতে দেওয়া আছে রবি লঙ্ঘন, পিংপং, সেই সমস্ত পরিচর্যা আলাদা আছে, কারণ সেখানে আমি কম্পোস্ট সার দিয়েছি, কিন্তু এই গাছে কোনো কম্পোস্ট সার ব্যবহার করতেছি না। এই গাছে শুধুমাত্র বছরে আমি 2 বার সিটি কম্পোস্ট সার ব্যবহার করি, কারণ নাইট্রোজেনযুক্ত সার বেশি ব্যবহার করলে গাছের ফুল ফল ঝরে পড়বে। তো এইভাবে আপনারাও পরিচর্যা করে নেবেন। তারপর আমি পর্যাপ্ত পরিমাণে আজকে জল দিয়ে নেব, কিন্তু তারপর আর পর্যাপ্ত পরিমাণে জল দিব না গাছের গোড়ায়, কারণ যেহেতু 12 মাস ফুল ফল আসে, যদি পর্যাপ্ত পরিমাণে জল ব্যবহার করি তাহলে আমার গাছের ফুল ফল আসা কমে যাবে, ঝরে পড়বে। তখন ডালপালা পাতার দিকে ধ্যান দিবে গাছটি, তখন সেই সমস্ত বৃদ্ধি হবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানান। যদি আপনাদের উপকারে আসে তাহলে একটা লাইক দিবেন অবশ্যই। তো বন্ধুরা, আমার ভিডিওটি সবার সাথে শেয়ার করুন। যদি শেয়ার করেন তাহলে সবাই দেখতে পারবে। তো আমার ভিডিও এখানে সমাপ্ত করে নিতেছি। সবাইকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ সবাই।